চলে আসলাম ছাদে। ছাদে এসে মনটা একদমই ভালো হয়ে গেল গাছগাছালিগুলো দেখে। কি সুন্দর সবুজ তরতাজা হয়ে উঠেছে বৃষ্টি পেয়ে, আর কত সুন্দর লাগছে গাছগুলো। অপরাজিতা গাছ এমনিতেও আমার অনেক ভালো লাগে। আর এই যে দেখেন, বরবটি গাছে কত নিচে বরবটি ধরেছে। এখন তুলে নিচ্ছি বরবটিটা। আরও হয়েছে, সবগুলোই তুলে নিব। 2-3টা হোক, এতেই আমার শান্তি। নিজের হাতে লাগানো সবজি, আর এই সবজি আমি একটা তরকারিতে দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন পরিবার পরিজন নিয়ে ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায়। এই দেখেন কত কাঁচামরিচ হয়েছে। কাঁচামরিচগুলো তুলে নিলাম, আর এই কাঁচামরিচগুলো খেতে এত মজা। আরও কিছু কাঁচামরিচ তুলে নিলাম। ছাদে আসলে কেন ভালো লাগবে না বলেন? এই কর্নারে বাগানবিলাস গাছটা জোরে সাদা বাগানবিলাস হয়ে আছে, আর দেখতে কি যে ভালো লাগছিল। আর আমাদের ছাদে একটা লজ্জাপতি গাছও হয়েছে। দেখেন কত বড় হয়েছে, ধরলেই বন্ধ হয়ে যায়। ছোটোবেলায় স্কুলে যে কত খেলতাম এই গাছগুলো দিয়ে। আমরা সব বান্ধবীরা মিলে বসে এই একটা একটা করে পাতাতে ধরতাম, আর বন্ধ হয়ে যেত। সেই কি আনন্দ আমাদের। আমি ছোট থেকেই গাছপালা খুব পছন্দ করি, আর ফুল দেখলে আমার তো এত ভালো লাগে কি আর বলবো। তাই আমি একপাশে সবজি গাছ, একপাশে ফুলের বাগান করেছি। আর এই ফুলগুলো যখন ছাদে আসি মনে হয় আমার দিকে তাকিয়ে আছে। এই যে দেখেন, লাল জবা ফুটেছে। এই ফুলগুলোই তো ছাদের সৌন্দর্য। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, করলা ভাজি করব। সব কেটে নিয়েছি, আর এই যে ডাল বসিয়ে দিয়েছি। ডাল ছাড়া আবার আমার ঘরে একদমই চলে না। আর ভাতও রান্না করে ফেলেছি। তরকারি রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। মশলা কষিয়ে নিলাম। এখন মাছটা দিয়ে দিচ্ছি। ছোট ছোট টুকরা করে আজকে লাউ দিয়ে মাছটা রান্না করব। মাছটাও কষিয়ে নিই। অনেক বড় কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিলাম। মাছটা কষিয়ে নিলাম। এখন লাউ দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে লাউ খাওয়া খুবই ভালো। একপাশে করলা ভাজি বসিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি করলা ভাজির মধ্যে, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনাদের ভাইয়া পারলে প্রতিদিন করলা ভাজি খায়। আর এই গরমের মধ্যে করলা ভাজি খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো। লাউ আর মাছটা কিছুক্ষণ কষিয়ে নিই, তারপর পানি দিয়ে দিব। লাউ আর মাছটা কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি দিব না, এরকম একটু মাখা মাখা থাকবে। তরকারিটা ঢেকে দিচ্ছি। আজকে করলা ভাজিতে কোনো আলু দিইনি। আর কে কে করলা ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। করলা ভাজিটা হয়ে গেছে। আর লাউয়ের তরকারিটা দেখি কী অবস্থা। লাউয়ের তরকারিটাও হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে লাউয়ের তরকারি, করলা ভাজি আর মুসুরির ডাল খেতে কিন্তু ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাদ বাগানে বেশি বেশি গাছ লাগাবেন, ফুল গাছ, সবজি গাছ। দেখবেন মনটা ভালো থাকবে। আজকে তবে আসি, আবারও দেখা হবে, কথা হবে।
আল্লাহ হাফেজ।